হ্যালো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর রবিবার সকালবেলা নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো সকালবেলা উঠেই, যেহেতু আপনাদের গতকাল বলেছিলাম যে আমাদের বাড়িতে মনসা পুজোর প্রস্তুতি চলছে, তো আজকে হলো রবিবার। সকাল সকাল উঠে সবাই যার যার কাজে লেগে গেছে, দেখতেই পেলেন ভোগের রান্না চলছে। তো এদিকে মাও দেখুন কাজে লেগে গেছে। সকালবেলা সকাল সকাল উঠে গোপুকে আগে দেওয়া হলো, তারপর বাকি পুজোর আয়োজন করছে সবাই। এদিকে কাজে ব্যস্ত, যারা ব্রতীরা আছে, যারা নাগের দুধ কলা দেবে, অনেকেই এখানে আছেন যারা নাগের দুধ কলা দেবেন। তো ওরাও এসছে, সবাই যার যার কাজে ব্যস্ত। আর যজ্ঞ হবে, অন্নভোগ হবে, তার জন্য একটু বেশিই কাজটা। আর আমি এদিকে বাচ্চা পার্টিকে নিয়ে আছি। তো আমার সঙ্গে আছে এখন রাইকে একটু খাওয়ালাম, খাইয়ে দাইয়ে ওর সঙ্গে খেলা করছে, ওকে রাখছিলাম। তো যাই হোক, তারপর আমি এই যে দেখুন পুজো চলছে, সবাই একটু ফোন টোন নিয়ে ব্যস্ত, এদিকে ফটো তুলতে, এদিকে ঠাকুরমশাই পুজো করছেন। তো এই যা মানে ক্যামেরাটা কি করছে। তো আমাদের বাড়ির মূর্তিটা কেমন হয়েছে, মা মনসার মূর্তিটা কেমন হয়েছে, আপনারা তো কমেন্টে জানাননি গত ভিডিওতেও। তো আমি আপনাদের কাছে আশা রাখি যে আপনারা অবশ্যই জানাবেন, আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আপনারা ভিডিওটা সবাই দেখেন, কিন্তু লাইক কমেন্ট কেউ করেন না। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর পুজো চলছে এখানে, দেখুন সব আয়োজন করে দিয়েছে। এদিকে ঘরের পুজোটাও হয়ে গেছে। সকালবেলা তো গোপুকে পুজো দিয়েছিল, তো এখন বাকিদেরকেও সব ভোগ টোগ লাগিয়ে দিয়েছে, বাকি পুজো হয়ে যাবে এখন। তারপর এদিকে দেখুন রান্না চলছে। আর আমার মহারানীকে দেখুন স্নান টান করিয়ে দিয়েছি, ওকে কেমন মানে স্নান করেছে, এখন সাজুগুজু তো লাগবে। তারপর স্নান করে আসলেই একটু ওর কাজল পরতে হয়, লিপস্টিক পরতে হয়, এই সাজুগুজুর ভীষণ বায়না, আলতা পরতে হয়, এই আর কি। তারপর এদিকে দেখুন যজ্ঞ শুরু হয়ে গেছে, যজ্ঞটা করছে ঠাকুরমশাই। আর ইনি অনেক ভালোই পুজো করেন, আমাদের ম্যাক্সিমাম পুজো উনি করে থাকেন। তো এখন যজ্ঞ শুরু হয়ে গেছে, আর আমিও স্নান করে চলে আসলাম। আমি তো এতক্ষণ বাচ্চাদেরকে রাখছিলাম, তারপর সবাইকে, আমার পিহু, তো সবাইকে রাখছিলাম। আর এই যে দেখুন এখন যজ্ঞ হচ্ছে, তো দাদা ঢাক বাজাচ্ছে, আমাদের নিজেরই ঢাক এটা। তো বাবু ভীষণ ভালো ঢাক বাজান, তো এখন দাদাও পারে। তো আমাদের নিজেরই ঢাক, ঢোল, খোল, মানে কীর্তনের যা আছে সব কিছুই আছে। তো যজ্ঞটা দেখুন খুব সুন্দর হচ্ছে যজ্ঞটা। আর আমি তো ভীষণ এনজয় করছি পুজো, কারণ আমি ওখানে অনেক মিস করি। এই পুজোগুলো তো পাওয়া যায় না এখানে। বাকি যেমন গণেশ পুজো, লক্ষ্মী পুজো এগুলো হয়, দিওয়ালি এইসব তো পাই, দুর্গা পুজো একটু হলেও পাই, কিন্তু এই বাকি পুজোগুলো পাই না। যেমন বিপত্তারিণী, ওই সবগুলো না হয় না ঘরে ঘরে। ওইখানে হয়তো হয়, আমি যেমন দিই, মানে কোনো কোনো সময় আমি বিপত্তারিণী আমি ঘরেই দিয়ে দিই, ঘরেই করে নিই নিজে থেকে। আমারও কাছে সব পাঁচালি টাচালি আছে, ওখানে আমি সব কিছু করি। তো এখানে দেখুন যজ্ঞ হচ্ছে। তো এই মনসা পুজো তো এখানে সব চেনে না, হয়তো অনেকে চেনে, অন্য নামে হয়তো চিনতে পারে। তো এখানে আমি দেখি না, কিন্তু হ্যাঁ নাগ পঞ্চমী ওইটা জানে, নাগ পঞ্চমী করে সবাই। তো এভাবে মূর্তি করিয়ে মনসার পুজো ওইটা আমি দেখি না ওইখানে। তো যাই হোক, এই পুজোগুলো আমি ভীষণ মিস করতাম। তো এবার আমি সব কিছুই, এতদিন হয়েছে মানে ওরা যখন অসুস্থ হয়েছে বাবাই আর বৌদি, তারপরেই আমি এখানে আসার। তো এখনও আমি যাই নাই, যাওয়ার তো সময় হয়ে গেছে, কিন্তু এই পুজোগুলো মিস করতাম। এবার সবগুলো পুজো এনজয় করছি, রক্ষাবন্ধনও সব কিছুই। তো দেখুন কত সুন্দর করে সাজিয়েছে, মায়ের মুখটাও ভীষণ সুন্দর লাগছে, কত ভাল লাগছে দেখুন।
এই পুজোগুলো জানি না আবার কবে আমি মায়ের পুজো আসতে পারবো, কবে আমি মায়ের পুজোতে আবার উপস্থিত থাকবো জানি না, আদৌ আবার কবে আসবো। কারণ এখন আমি বহুদিন থেকে যাচ্ছি, এখন আমার পিহুকেও স্কুলে অ্যাডমিশন নেওয়াবো, তার জন্য জানি না কবে আবার আসা হবে। তো আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছে, এই যে এখন ভোগ টোগ লাগিয়েছে, এখন পুজো তো হয়ে গেছে, মায়ের সব সাজসজ্জাও দেখাচ্ছি, আপনারা দেখুন, বলবেন যে কেমন হয়েছে, অবশ্যই বলবেন মায়ের মূর্তিটা কেমন হয়েছে। মা তো এমনিতেই সুন্দর। এই দেখুন সবাই। তো এখন অন্নভোগটা লাগানো হচ্ছে, অন্নভোগ দিচ্ছে, রেডি হয়ে গেছে। পুজোটা 12টার আগে, আমাদের বাড়ির পুজোটা 12টার মধ্যেই শেষ হয়ে গেছে। অন্নভোগটাও এখন বাজে সোয়া 11:30 বাজে। তো ভোগ সব তাড়াতাড়ি লাগিয়ে দিয়েছে। তারপর এখন এক এক করে পুষ্পাঞ্জলিও নেওয়া হবে, সব কিছু বৌদি রেডি করে দিচ্ছে। আর এই যে দেখুন সবাই দাঁড়িয়ে আছে পুজোর। তো পুষ্পাঞ্জলি সারা হয়ে গেছে, আমিও দিলাম পুষ্পাঞ্জলি, আমিও উপোস ছিলাম। আর এই যে দেখুন পুষ্পাঞ্জলি দেওয়ার পর যজ্ঞের ফটো নিল। তো কী করছে, এদিকেও আছে ব্যাটালিয়ান, মানে আমার বাবাইয়ের পার্টি সব এদিকে। তো সবাই পুষ্পাঞ্জলি দেওয়ার পর, পুষ্পাঞ্জলির ভিডিওটা আর আমি করতে পারি নাই, কারণ কেউ করার নেই। তো আমি ভিডিও করি, একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি। আর এদিকে দেখুন চলছে খিচুড়ি আয়োজন, পায়েসটা হয়ে গেছে আর সবজি এদিকে কাটা আছে, এদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছে, খিচুড়িও হয়ে যাবে আর বেশিক্ষণ নেই। তো পুজো তো মাত্র শেষ হলো, আরও এখন ভোগ লেগেছে, তো আরও বাকি আছে। পুজো শেষে এই যে দেখুন ভোগ দর্শন করুন। এখন আরতি মা করেছে একবার, মা করেছে, এখন যারা উপোস ছিল ওরা করছে, এক এক করে ওরাও একটু মায়ের আরাধনা করছে। আর এদিকে দেখুন দাদা ঢাক বাজাচ্ছে, তো সবাই খুব আনন্দে আছে, ভীষণ ভালো লাগছে অনেক দিন পর। আর এই আমার মামি এসছেন, মামি এসেই ঢাকের তালে নাচছেন, ভালোই লাগলো। মামি আমাদের বাড়িতে সব সময় আসতো, কিন্তু কি জানি কি হলো, আজকে 2 বছর পর মামি আসলো আমাদের এই বাড়িতে। তো বন্ধুরা আপনারা সবাই এনজয় করুন, দেখুন ভীষণ ভালোই বাজাচ্ছে। আমারও ইচ্ছে হচ্ছিল, কিন্তু কি করব, ক্যামেরা তো করতে হয়। আপনারা শুনুন, ভালোই ঢাক বাজায়। তারপর এই যে এদিকে দেখুন পুজোর পরে প্রসাদ নেওয়া হলো। প্রসাদ নেওয়ার পর এখানে সবাই প্রসাদ নিয়েছি, আর শুধু যারা নাগের দুধ কলা দেবে ওরা নেয় না, উপোস আছে। তো আমরা তো নিয়েছি প্রসাদ নেওয়ার পর এই যে মা মনসার বই পড়া শুরু হয়ে গেছে, পদ্মপুরাণ পড়া। তো আমাদের পুজোর দিনেই শেষ করতে হয়, জীবন মরণ কি আছে ওই সব শেষ করতে হয়। তো এখনও ওরা বিকেলবেলা প্রসাদ খাওয়ার পর এই যে এখন সময় হয়ে গেছে নাগের দুধ কলা দেওয়ার, তো ওরা সবাই যাচ্ছে দুধ কলা দিতে। মা, একজন দিদি, পিসি, বৌদিরা, তো ওরা সবাই যাচ্ছে নাগের দুধ কলা ভাসান দিতে। তো খিচুড়ি খাওয়া হলো, সবাই খেয়েছে, সেই থেকে দুপুর থেকে চলছে। সব অনেকেই আসছেন, অনেক নিমন্ত্রিত আছে, তো সবাই আসছেন এক এক করে। প্রত্যেকটা ভিডিও আমি করতে পারি নাই, নানান কাজে আমি ছিলাম। তো যাই হোক, এখন সন্ধ্যার সময় এই যে দাদা এসছে, অনেক লাস্টে এসছে, সবাই চলে গেছে। তারপর দাদার ভাগ্যে আর অন্নটা হলো না, তো এখন বৌদিও একটু খেয়ে নিচ্ছে চলে যাবে বলে, বাট বৌদিকে আমরা যেতে দেব না, থাকবে বৌদি। তো সেটা দেখতে পারবেন না কালকের ভিডিওতে, বৌদি সত্যি করে গেল কি গেল না। তারপর এদিকে দেখুন একটু সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে, সন্ধ্যা আরতি করবে, ঢাক বাজানো হচ্ছে। তো আপনারা শুনুন, আমার বাড়ির ঢাক বাজানোটা ভালোই লাগবে, আমার তো ভীষণ আনন্দ লাগে।